নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ঘরে আমরা একবার হলেও কেক বানানোর চেষ্টা করে থাকি, তো কোনো সময় হয়তো সেটা সফল হয়, আবার কোনো সময় আমরা ব্যর্থও হয়ে যাই। তো আজকে আমি সহজ ও সম্পূর্ণ মেজারমেন্ট সহ তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। তো আজকে আমি কেক বানানোর জন্য নিয়ে নিয়েছি ট্রোপোলাইটের প্রিমিক্স পাউডার, চকলেট প্রিমিক্স পাউডার। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই প্রিমিক্স পাউডার ব্যবহার করতে পারো। এখানে আমি হাফ কাপ করে 2 কাপের মতো প্রিমিক্স নিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো রিফাইন্ড অয়েল। আমি এখানে বড় কাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে 1/4 কাপের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারো। মেজারমেন্টগুলো ঠিকভাবে না নিতে পারলে কেকটা ঠিক মতন বেক হয় না, অনেক সময় ফুলে ওঠে, অনেক সময় আবার নিচের দিকে ডেবে যায়। তো সেই কেকটা ভেতর থেকে খেতে একদম ভালো লাগে না। তো যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেইভাবে তোমরা ট্রাই করো, অবশ্যই কেক খুব ভালো হবে। এরপরে দিয়ে দিতে হবে জল, আর এখানে মনে রাখতে হবে 1 কাপ প্রিমিক্স নিলে এখানে হাফ কাপ জল দিতে হবে। আর ঠিক এভাবেই অল্প অল্প করে জল দিয়ে প্রিমিক্সটির সাথে এটাকে মিশ্রণ করে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে একটু ভালো করে প্রায় 1 মিনিটের মতো এটাকে মিশ্রণ করে নিতে হবে। এরপর আমি 1 থেকে 2 মিনিট হ্যান্ড হুইস্কার দিয়ে ব্লেন্ড করে নেব, যেন এতে কোনো লাম্পস না থাকে। তোমরা চাইলে এটিকে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। ব্যাটারটা যেন ঠিক এরকমই যেন কনসিস্টেন্সিতে থাকে, ঠিক যেন একদম পাতলাও না হয়ে যায়, আবার যেন পুরো ঘনও না হয়ে যায়। তারপর একটা বাটিতে অল্প একটু তেল লাগিয়ে বাটার পেপার লাগিয়ে দিলাম, আর তারপরে এই মিশ্রণটিতে চকলেট বা যে কোনো এসেন্স আমরা দিয়ে দিতে পারি। তোমরা চাইলে এতে যে কোনো ফুড কালারও ইউজ করতে পারো। এবার আমি ওভেনটি প্রিহিট করে নেব 10 মিনিটের জন্য। এবার রেডি করে রাখা প্রিমিক্সটি আমি বাটিতে ঢেলে দেব, আর 3 বার ট্যাপ ট্যাপ করে সেট করে নেব। এবার 10 মিনিট পর ওভেনটি সেট হয়ে গেলে এবার আমি কেকটি বসিয়ে দিচ্ছি। বেক হওয়ার জন্য আমি টাইমটা সেট করে দিচ্ছি 30 থেকে 35 মিনিটের মধ্যে এটি হয়ে যাবে, আর আমি তাপমাত্রাটা 160 ডিগ্রি রাখছি। ঠিক 35 মিনিট পর কেকটি বেক হয়ে প্রায় তৈরি হয়ে এসেছে। কেকটা ঠান্ডা হয়ে গেলে তারপরেই বাটি থেকে ডিমোল্ড করবে। আর আমি কেকটাকে আইসিং করেছি, যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সম্পূর্ণ ভিডিওটি আপলোড